ব্যারিস্টার তৌরিন আফরোজকে আমরা গ্রেপ্তার করেছি। আমাদের এই গ্রেপ্তার টিমের পরিকল্পনা আমি সহ আমার অন্যান্য অফিসাররা এবং আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা তার নেতৃত্বে আমাদের একটা টিম গিয়ে তার বাসা থেকে, তার বাসা হচ্ছে আপনার ৩ নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 15 নম্বর বাসা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। সেই মামলা হচ্ছে মামলা নম্বর 57/27/5/2025 মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। কিন্তু নীলফামারী আমরা যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের অপারেশন টিম যখন আমাদের অফিসার ইনচার্জ জনাব মাহফুজুর রহমান পিপিএ ওনার নেতৃত্বে যখন ওনার বাসায় অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। যেখানে দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কী আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করবো। এই অপারেশনাল কাজে আমাদের টিএমপির মাননীয় পুলিশ কমিশনার ছাত্রী, এডিশনাল পুলিশ কমিশনার ট্রাইবেল অফিসার, অন্যান্য অফিসাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের উত্তরা ডিভিশনে আমাদের পুলিশের আমি সহ অন্যান্য অফিসার ইনচার্জ সহ আরও এডিসি এসসি রয়েছে, তাদের সহযোগিতায় আমরা এই টিমকে পাঠিয়ে আজকের টিমটা অভিযানের নেতৃত্ব দিয়েছে আমাদের অফিসার ইনচার্জ পশ্চিম থানা হামিদুর রহমান। গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি আমরা থানা আমাদের হেফাজতে রয়েছে। আগামীকাল আমরা তাকে আদায় করতে হবে। এটি আমাদের একটা সাকসেসফুল আমরা মনে করি। আপনারা জানতে পেরেছেন কিনা, আর গ্রেফতার কালে তার কাছ থেকে কোনো আলামত বা কোনো কিছু জব্দ করা সম্ভব হয়েছে কিনা, আগ্নেয়াস্ত্র বা অন্যান্য বলেছি আমরা ওই মোবাইল, তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি, ল্যাপটপ আর অন্যান্য মামলার ব্যাপারে যেটা বলছিলেন আমাদের এখানে একটি মামলা তার বিরুদ্ধে বর্ষপূর্তি ছাত্র আন্দোলনের সময় ঘটনায় বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া একজন ছাত্র নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার, বয়স হবে 11 বছর। আর অন্যান্য আমি বলেছি আরো অনেক মামলা থাকতে পারে, সেটা হচ্ছে নীলফামারীতে আমরা কিন্তু শুনেছি সেখানেও মামলা হয়েছে।